বিয়ের ব্লগে আজকে থাকছে লাগেজ গোছানো, মানে আমাদের বাসা থেকে কনের জন্য কি কি পাঠাবো সেটাই থাকছে আজকের ভিডিওতে। তবে প্রথমে বলে নেওয়া ভালো, আমরা কিন্তু এইবার লাগেজে কোনো কসমেটিক্স দিব না, কারণ আরো 7 মাস আগে বিয়ে হয়ে গেছে, মানে কাবিন হয়ে গেছে, তখন কিন্তু একবার দেওয়া হয়েছে। তাই এখন আর কোনো কসমেটিক্স আইটেম দিব না, এখন শুধু শাড়ি মানে যা যা প্রয়োজনীয় তা তাই দিচ্ছি। তবে প্রথমে কিন্তু দেখছেন যে অনেকগুলা শাড়ি দেখাইছি, যে শাড়িটা ওইটার সাথে কিন্তু আবার ওড়নাও দেওয়া হয়েছে, কারণ কনের যেটা পছন্দ ওইটাই পরবো। আর এখন যে কটা শাড়ি দেখাইছি সবগুলাই কিন্তু কনের। প্রায় 5-6টার মতো শাড়ি কাপড় মিলিয়ে দেওয়া হয়েছে কনেকে, কারণ বিয়ের পরপরই কিন্তু অনেক দাওয়াত থাকে অনেক রিলেটিভদের বাসায়, তখন যাতে কেনা না লাগে এই জন্য একবারই কেনা হয়ে গেছে। আর এখন এই দুইটা হচ্ছে হলুদের কাপড়, একটা হচ্ছে যখন সকালবেলা তেলই দেওয়া হবে তখনকার, আরেকটা হচ্ছে গায়ে হলুদের মানে রাত্রের যে অনুষ্ঠান হবে তখন। তবে সবগুলা জিনিসই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। নিজের বিয়েতে বর নিজেই পছন্দ করে সবগুলা জিনিসই নিজে ঢাকা থেকে কিনে এনেছে। তবে একটা বিষয় আমার খুবই ভালো লাগছে, গর্জিয়াস যে 2-3টা শাড়ি ছিল ওই 2-3টা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করে ওড়নাও আনা হয়েছে, কারণ কনের কোনটা পছন্দ সেটা তো আর আমরা বলতে পারবো না। তাই এগুলো হচ্ছিল চুড়ি সেটগুলো খুবই সুন্দর, চুড়িগুলো এমন ভাবে আনা হয়েছে প্রত্যেকটা গর্জিয়াস শাড়ির সাথে কিন্তু একদম মিলে যাবে। এখানে আমি আবার একটু ফাইজলামি করে চুড়িগুলা পরতেছিলাম, কারণ আমার আগের ভিডিওতে আমি এরকম চুড়ি পরছিলাম দেখে আপনারা অনেক গালমন্দ করছেন, তাই আমি ভাবলাম যে এবার একটু পরি, দেখি আমার অডিয়েন্সটা কি বলে। এটা হচ্ছে মেন লেহেঙ্গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর হচ্ছে এটা অনেক ভারী ছিল। লেহেঙ্গার দোপাট্টাটাও খুবই সুন্দর ছিল। আর এবার লাগেজ দেওয়ার সময় আমরা হাবিজাবি কিছুই দিব না, যেগুলা শুধু প্রয়োজনীয় জিনিস ওইগুলাই দিব। এটা হচ্ছিল মেকআপ রিমুভার, কারণ বিয়ের এই হাবিজাবি জিনিসগুলো কিন্তু এমনিতে ইউজ করা হয় না, তারপরে একবার যেহেতু কাবিনের সময় দেওয়া হয়েছে এজন্য কোনে নিজেই বলে দিছে যে ওইগুলা না দেওয়ার জন্য। আর কিছু কিছু ব্র্যান্ডের জিনিস দেওয়া হয়েছে, মানে কোনের যেগুলা লাগবে বিয়ের পর হালকা পাতলা সাজার জন্য ওইগুলাই দেওয়া হয়েছে। আর ভাই এগুলা দেখা তো আমার কলিজা কাঁপতাছে, এত দামি মানে এত প্রাইস লেখা। তো যাই হোক, এখন আসি মুরব্বিনা কাপড়ে। মানে গ্রামে অঞ্চলে একটা ইয়া থাকে যে বিয়ের সময় মুরব্বি বাড়িতে যে কটা মুরব্বি থাকে ওদের জন্য কাপড় আনা হয়েছে। এখানে প্রায় 20টা কাপড় ছিল মুরব্বিদের জন্য। মুরব্বির কাপড়গুলো দেখে তো আমার নিজেরই লোভ লাগতেছিল, কারণ এত সুন্দর সুন্দর দেখা মনে হইতাছিল না যে এগুলা মুরব্বিদের জন্য আনা হয়েছে। যেই বউ আমরা আনতাছি বোর কপালটা কিন্তু আসলে অনেক ভালো, কারণ সবকিছু ভাই ডাবল ছিল। এখানে জুতা ছিল 4 জোড়া, মানে একটা হচ্ছে লেহেঙ্গার সাথে আর শাড়ির সাথে 2 জোড়া, আর হচ্ছে একটা গায়ে হলুদের জন্য। সবগুলা জুতাই অনেক সুন্দর ছিল। শুধু জুতা না, যে কটা জিনিস আনছে আমরা তো নিজের চোখে মানে সামনে থেকে দেখছি, সবগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। বরের প্রশংসা করতেই হইব, আর পছন্দ তো মাশাআল্লাহ। এখন আসি বরের জন্য বর কি কি আনছে। এটা হচ্ছে বরের টুপি, এটা কিন্তু অর্ডার দেওয়া বানানো হয়েছে, মানে তার নিজের পছন্দ মতো। এটা হচ্ছে শেরওয়ানি। আপনারা যেই কয়টা জিনিস দেখছেন মানে এই ভিডিওতে যা যা ছিল সব কয়টা জিনিস কিন্তু বরের নিজের পছন্দে কেনা। আর হলুদ কালার পাঞ্জাবিটা হচ্ছে গায়ে হলুদের জন্য, আর এটার উপর একটা কোটিও আছে। কোটিটা আমি দেখাইতে কি ভুলে গেলাম নাকি আল্লাহই জানে। তো যাই হোক, এখন যেটা দেখাইতেছে এটা হচ্ছে গোল্ড, আর গোল্ডের যে দাম আল্লাহ রে। গোল্ড গুলা কিন্তু সব বানানো হয়ে গেছে, কিন্তু বাসায় আনা হয় নাই, কারণ আমরা তো বাসায় কেউই থাকবো না যেদিন আর কি হলুদ হইব, আজকের পরের দিনে আর কি হলুদ। গোল্ডের যে পরিমাণ দাম এই জন্য আর কি বাসাও আনা হয় নাই। এটা যেদিন আমরা বউ আনতে যাবো ওই দিন সকালবেলায় দিয়ে যাবে লোকরা। যাই হোক, আগে তো দেখাইলাম কনের জন্য 4 জোড়া জুতা, তো আমাদের বড় কিন্তু কম যায় না। হ্যাঁ, বড় কিন্তু 4 জোড়া জুতাই আনছে। ওর নিজের জন্য নিজে 4 জোড়া জুতা নিয়ে আসে রিসেপশনে, তারপর বউ আনতে যেদিন যাইবো ওই দিন, তারপর গায়ে হলুদের দিন, তারপর হচ্ছে তার পরের দিন মনে হয় যে জামাই বাজার না যেন কি ওই দিনের জন্য, মানে সেও বোর মতো 4 জোড়া জুতা নিয়ে আইছে। তো ওই যে আগেই কিন্তু 1 জোড়া পয়রা ফেলাইছে, ওইটা দেখে আমরা হাসাহাসি করতেছি, মানে চাচা আমার বলতেছে আমিও তো 4 জোড়া আনছি, 1 জোড়া পরছি, এটা দেখাবি না? আমাদের বাসায় কিন্তু এরকম সবাই অনেক মজা করি সবকিছু নিয়েই। তো যাই হোক, এখন দেখাবো হচ্ছে কনের ডালা মানে ফুল। এটা কিন্তু কনে নিজে পছন্দ করছে ভিডিও কলে গহনা আর কি, সে একদম সিম্পল রাখতে চাইছে, তাই এটা আনা হয়েছে। আর এখন যেটা খুলবো সেটা হচ্ছে খাজান। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে একটা ছবি তুললে সেই ভালো লাগে। বর বউয়ের কিন্তু 7 মাস আগেই বিয়ে হয়ে গেছে, আর এই কলমটা শুধু আনা হয়েছে ছবি আর ভিডিও করার জন্য। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই সবগুলা জিনিস কেমন হয়েছে।